আইএসআই বলুন বা বাংলাদেশের বলুন, এই লস্করে তৈবা বলুন, আজকে এই যে জঙ্গি গোষ্ঠীগুলো আজকে এই মাথাচাড়া দিয়েছে, কারণ তারা আজকে বাংলাদেশ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান এই মুখ্যমন্ত্রী হিসেবে দেখার জন্য ছটফট করছিলেন। যেহেতু শুভেন্দু অধিকারী হয়ে গেছে, সেটাও তাদের নিয়ে ওখানে একটা বিক্ষোভ শুরু হয়েছিল। আজকে বুঝতে পারছেন না, আজকে এই জঙ্গি গোষ্ঠীকে মদদ দেওয়ার পেছনেও তৃণমূল সরকারের হাত ছিল, কারণ এরা শুধু টাকা চিনেছিল, টাকা দিয়ে সবকিছু করতো। আজকে বর্ডার থেকে পার করানো থেকে ওই নদী টপকে আসা থেকে সবকিছু এরা চালু করেছিল। আজকে এইভাবে যে দেশটাকে ঘাগড়া করার চেষ্টা করছে, আজকে ঝাঁঝরা করছে ভেতরে ভেতরে উইপোকার মতো। আজকে আমি সেই জায়গা দাঁড়িয়ে বলি যে এই সরকারের পতন অবশ্যম্ভাবী ছিল, সেই জন্যই মানুষ আজকে এই সরকারকে ফেলে দিয়েছে। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। শুভেন্দু অধিকারী মহাশয়ের পেয়ে চন্দ্রনাথ রথ, তাকে যে খুন করে দেওয়া হলো, সেই অভিযুক্তে আবারও গ্রেফতার হলেন দুজন। কি বলবেন? দেখুন, শুভেন্দু অধিকারীর যে আত্মসহায়ক ছিলেন তাকে যে মারার পরিকল্পনা অনেকদিন ধরেই করা হয়েছিল, আর এর সঙ্গে জড়িত যে বিধায়ক ছিলেন তৃণমূলেরই ঘনিষ্ঠ, এবং তারা যে দুজন ছিলেন ওই সাগর সোনকার আর সাহেব সোনকার, দুজনেই ছিলেন তৃণমূল ঘনিষ্ঠ। এবং এই যে ওনার আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে মারা হয়েছিল, এটার জন্য ওরা আগাম একটা সুপরিকল্পিত পরিকল্পনা করেছিল এবং বাইরে থেকে শুটার নিয়ে আসা হয়েছিল খরচা করে। আজকে ভাবতে পারছেন যে আমরা কোন পশ্চিমবাংলায় দাঁড়িয়েছিলাম? আপনার মন মতো না হলে আপনাকে খুন হতে হবে। আজকে এই সাহেব সোনকার, সাগর সোনকারকে আজকে ঠেলে দেওয়া হচ্ছে বিজেপির বলে। আজকে বিজেপিতে তারা যোগ দিয়েছিল। আজকে এইসব বলে যে তৃণমূল আজকে নিজের এটা বাঁচাতে চাইছেন। ওনাদের যে বিধায়ক জড়িত ছিলেন, নাম এক্ষুনি তো বলতে পারলেই বলা যায়, কিন্তু যে বিধায়ক জড়িত ছিলেন আমরা তাকেও চিনি। আর শ্যামপুকুরে যা যা হয়েছিল সেগুলোও আমরা ঘটনা দেখেছি। কারণ ওই মহিলা তো আর জেসে লোক ছিলেন না, স্বয়ং চোরের রানী, ডাকাত রানী মমতা ব্যানার্জির সাগরেদ ছিলেন ওই বিধায়িকা। এমনকি এই যে সাগর সাগর সোমকার যে বলছেন, সে ছিল ছায়া সঙ্গী, তাকে একেবারে বলা যায় চন্দ্রনাথ রথে। কিন্তু আজকে এই দুষ্কৃতীদের আজকে মাথায় তুলেছে কে? আজকে এই দুষ্কৃতী হতে সাহায্য করেছে কে? তৃণমূল। আজকে তৃণমূল মানেই হচ্ছে ওই লুম্ফেনদের, লম্পটবাজিদের, আজকে ওই খুনে লুটেরাদের আজকে সরকার ছিল। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে তো আজকে ওই শশী পাঁজা তো আজকে ওনার মানে এতে আজকে মাথা দিয়েছে, মাথা চুড়ে তুলে চাগার দিয়েছে ওই যত খুনি আসামিরা। আজকে এই যে চন্দ্রনাথ বাবুর সঙ্গে আজকে সাগরের এত ছিল, সে তো বিশ্বাস করেছিল, তাহলে সেই বিশ্বাসঘাতকতাই আজকে করেছিল তাকে খুন করে। 6ই মে যখন মধ্যমগ্রামে রাত্রিরে ফ্ল্যাটে ফিরছিলেন তখন তাকে খুন করা হয়েছিল, কারণ পরিচিত ছাড়া তো তার গতিবিধি জানা সম্ভব ছিল না। আর এই সাগর আর সাহেব চন্দ্রনাথ বাবু বিশ্বাস করেছিলেন, আজকে সেই বিশ্বাসের পরিণতি আজকে তাকে নিজের প্রাণটা দিয়ে দিতে হয়েছিল। গ্রেফতার করা হয়েছে, যার নাম হচ্ছে হামিম মণ্ডল। আজকে চিন্তা করবেন, আজকে যে রাজ্যটা আমাদের চালাচ্ছে, সঠিকভাবে নির্ণয় নিচ্ছে, সঠিকভাবে সে কাজ করার চেষ্টা করছে, আজকে তাকে সরিয়ে দেওয়াই হচ্ছে একমাত্র লক্ষ্য। কারণ যতক্ষণ এই বিজেপি সরকার থাকবে বা আমার শুভেন্দু অধিকারী মহাশয় থাকবে, মোদি থাকবে, ততক্ষণ এদেরকে ওই প্রাণের সরিয়ে দেওয়ার একটা ব্যবস্থা সব সময় করে আসা হচ্ছে, সে বাইরে বলুন বা দেশেই বলুন। আজকে আমাদের এই ঘরের লোক ছাড়া আজকে তো তার গতিবিধি জানা সম্ভব না। আজকে শুভেন্দু অধিকারী কি করছে, কি খাচ্ছে, কোথায় যাচ্ছে, আজকে তার কাছের লোকেরাই আজকে ওই সাধু সেজে বসে রয়েছে, বসে আজকে মারার চেষ্টা করছে। আজকে নালে এই হামিম মন্ডলের মতো লোক আজকে যে শুভেন্দু অধিকারীকে ছক কষছে, যার সঙ্গে পাকিস্তানের আইএসআই এর যোগ রয়েছে, আজকে ভাবতে পারছেন আজকে আমার মুখ্যমন্ত্রীকে মারার চেষ্টা করা হচ্ছে। ওই মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো কখনো মারার চেষ্টা করা হয়নি, কারণ এরাই হচ্ছে ওই মূল চক্রী পান্ডাদের মানে সহযোগিতা করে এসছে। আজকে যে কাজ ঠিক মতো না হলে, মন মতো না হলে আজকে সরিয়ে দেওয়া হয় পদ থেকে, ঠিক যেরকম ভাবে চন্দ্রনাথ বাবুকে সরিয়ে দেওয়া হয়েছিল। মানে এই যে জঙ্গি ধরা পড়ছে, কোনো মতে তৃণমূলের যোগাযোগ একদমই তাই। আজকে দেখুন খাগড়াগড় কাণ্ড হয়েছিল, আজকে দেখুন ওই লস্করে তৈবার জঙ্গি পাওয়া গিয়েছিল বাঁকুড়া, বর্ধমান, বীরভূম থেকে। আজকে এগুলো কারা কারা আজকে আস্তানা গাড়ছে? আজকে এদের প্রশ্রয় ছাড়া আজকে একটা পুলিশ জানে না, একটা থানা জানে না যে এখানে আমার এলাকায় কি চলছে। আজকে মমতা ব্যানার্জি জানতেন না। আজকে খাগড়াগড় অত বড় একটা কাণ্ড ঘটে গিয়েছিল বোমা বিস্ফোরণের মতো জায়গায়, আজকে সেখানে দাঁড়িয়ে কি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়?
আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই আজকে এই জঙ্গি গোষ্ঠী বাংলাদেশ নেপাল বর্ডার সীমান্ত পেরিয়ে আজকে এই আমাদের পশ্চিমবাংলার দিয়ে ঢুকে আজকে এই জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। আজকে যেগুলো বন্ধ করার জন্য বিজেপি সরকার আজকে আমাদের যে 400 একর জমি সেখানে কাঁটাতারের বেড়া লাগাবার ব্যবস্থা করেছে। আগামী দিন আশা করব যে আমরা এই রকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে না। যতদিন আমার বিজেপি সরকার আছে আমরা ভারতবর্ষ সুরক্ষিত আছি, মোদী সরকার আছে আমরা সুরক্ষিত আছি। কারণ এই সব অপগণ্ডদের পাল্লায় গেলে দেশ ছারখার হয়ে যাবে। আর দেখবেন ওই দিকে দিকে তখন শুধু ওই বিস্ফোরণ, মানব বোমা বিস্ফোরণ, হত্যাকাণ্ড এইসবই চলবে। আমাকে এই যে আজকে ওদের পুরো জাল চক্রটা আজকে এই আইএসআই বলুন বা বাংলাদেশের বলুন, এই লস্করে তৈবা বলুন, আজকে এই যে জঙ্গি গোষ্ঠীগুলো আজকে এই মাথাচাড়া দিয়েছে। কারণ তারা আজকে বাংলাদেশ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান এই মুখ্যমন্ত্রী হিসেবে দেখার জন্য ছটফট করছিলেন। যেহেতু শুভেন্দু অধিকারী হয়ে গেছে সেটাও তাদের নিয়ে ওখানে একটা বিক্ষোভ শুরু হয়েছিল। আজকে বুঝতে পারছেন না, আজকে এই জঙ্গি গোষ্ঠীকে মদত দেওয়ার পেছনেও তৃণমূল সরকারের হাত ছিল। কারণ এরা শুধু টাকা চিনেছিল, টাকা দিয়ে সবকিছু করতো। আজকে বর্ডার থেকে পার করানো থেকে ওই নদী টপকে আসা থেকে সবকিছু এরা চালু করেছিল। আজকে এইভাবে যে দেশটাকে ঘাগড়া করার চেষ্টা করছে, আজকে ঝাঁঝরা করছে ভেতরে ভেতরে উইপোকার মতো। আজকে আমি সেই জায়গায় দাঁড়িয়ে বলি যে এই সরকারের পতন অবশ্যম্ভাবী ছিল। সেই জন্যই মানুষ আজকে এই সরকারকে ফেলে দিয়েছে। কারণ জানে আগামী দিন যদি বিজেপি না আসতো আমাদের এই ভারতবর্ষের অবস্থা, এই পশ্চিমবাংলার অবস্থা খুব খারাপ জায়গায় চলে যেত। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।